বিগত 17 বছর 15 বছর দেখেছি বাংলাদেশ যেন বাংলাদেশ ছিল না, এটি ছিল ভারতীয় একটি অঙ্গরাজ্য। আমরা ফেলানির লাশের মতো লাশ আর আমার সীমান্তে দেখতে চাই না। আবরার ফাহাদ তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে খুবই সোচ্চার ছিলেন। তিনি হয়তোবা সশরীরে রাজপথে না থেকে কিভাবে কলমের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হওয়ার চেষ্টা করেছিলেন তার পড়াশোনার পাশাপাশি, যা হওয়া উচিত। আমরা যারা সশরীরে রাজনীতি করি, রাজপথে উপস্থিত থেকে তারা যেমন রাজনীতি করি, একই সাথে এই দেশের মেধাবী শিক্ষার্থীগণ যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে চায়, তারাও তাদের পড়াশোনার পাশাপাশি লেখনীর মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে বুদ্ধি দেয়। তৎকালীন শাসনামলটাই ছিল এমন। আমরা যতটুকু জানি, আপনারা জানেন 1975 সালে যেমন এদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে, দেশের মানুষের মতামতের স্বাধীনতা হত্যা করে একদলীয় বাকশালতন্ত্র গঠন করেছিল এবং দেশের সকল মিডিয়ার পেপার, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধ করে তিনি 4টি সংবাদ মাধ্যম চালু রেখেছিলেন, যার মাধ্যমে দেশের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি তার পরবর্তী সময়ে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাজনীতিতে আসীন হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে মানুষের মত প্রকাশকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমরা দেখলাম এদেশে একটি ফ্যাসিস্ট স্বৈররানী প্রতিষ্ঠিত হওয়ার পর এদেশের সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা কিভাবে হরণ করা হয়েছে। একজন আবরার ফাহাদ এদেশের ন্যায্য পানির ইচ্ছা চেয়েছিল পার্শ্ববর্তী দেশ থেকে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে তার কলম দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা, ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের সেই লেলিয়ে দেওয়া বাহিনী শহীদ আবরারকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে। তৎকালীন সন্ত্রাসী ছাত্রলীগ কি শুধু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের পারপাস সাফ করত? না, তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা শুধু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসর বললে ভুল হবে, তারা ভারতীয় দোসর ছিল, তারা ভারতীয় পারপাসও সাফ করত। আমরা বিগত 17 বছর 15 বছর দেখেছি বাংলাদেশ যেন বাংলাদেশ ছিল না, এটি ছিল ভারতীয় একটি অঙ্গরাজ্য। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিবিসি বাংলায় আমাদের মহান নেতা, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করব বলে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন। আজকে যে সাক্ষাৎকারটি দ্বিতীয় পর্বে প্রকাশিত হয়েছে সেখানেও তিনি বলেছেন, আমরা পানির ন্যায্য হিস্সা চাই, আমরা ফেলানির লাশের মতো লাশ আর আমার সীমান্তে দেখতে চাই না। শহীদ আবরার ফাহাদ যে দৃষ্টান্ত রেখে গেছেন বাংলাদেশের ইতিহাসে, তিনি সংরক্ষণে জল জল করে থাকবেন আমাদের হৃদয়ের অনুভূতিতে। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার নাম সংরক্ষণে সহজরে উচ্চারিত হবে।